জানো কি করে জানো? আচ্ছা তুমি কি আমাকে বেড়াতে পারবা? আমি আমি তো মনে করো যে ধানমন্ডি লেগে বসে আছি একা লেগে বসে না, বলছি কি ওই যে পার্কে লোকজন থাকে না কিছু, ওই ওরা পার্কে যাচ্ছে। তুই কি করলি? আমি বুঝলাম না কাহিনীটা কি। কত একটা মেয়ের সাথে দিন রাত 24 ঘন্টা খালি ঘেনর ঘেনর পেনর পেনর শুরু করস। এই একটা নিয়ে পড়ে থাকলে হইব? হ্যাঁ, আমি কি তোমার মতো আমি যে নদীতে জাল ফেলুম, জাল ফেলে 10-12টা পোনা মাছ ধরুম, তাও টুপুট্টা করে একই সময় একই জন্য সময় দেবো? আমার ওই সব সময় নাই। ধরলে একটাই বল মাছ, লাইয়া গেলে এই হানিফ কোটিপতি। মানে তুই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখোস না? এই বড় লোকের মায়ের একে বোকা, তোর মধ্যে এরকম বুম্বল দাসের প্রেমে পড়বো? হ্যাঁ, তোর সমস্যা কি? আমি এই পাখিরে পোস্ট বানাইছি, এটা একটা টেকনিক থাকতে হয়। খালি সিকনা ফিগার থাকলে হয় না, মাথায় বুদ্ধিও থাকতে হয়, বুঝছো? এই টেকনিক সবার মাথায় থাকে না। আর শোন, তোর একটা কথা কই, আমার শরীর নিয়ে কোনো মস্করা তুই করবি না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আমি তোরে মস্কারা করুম না, কিন্তু পাড়ার পোলাপাইন যে তোর বুম্বল দাস বলে ডাকে, ওদেরকে আটকাবি কেমনে? হ্যাঁ, আচ্ছা শোন, তোর শরীর যেহেতু এরকম একটু একটু বলবো, এটা নিয়ে মাইন্ড করিস না তো। বুঝছি, তোর লাগে না কথা কয়ে কোনো লাভ নাই। আমার মেজাজটা পুরো টল হয়ে যেতেছে। ডালি আমার বিস্কুট দিতেছে, আমার এখানে থাকা দরকার নেই। আমি ছাদে গিয়া ডালিংয়ের সাথে মন করে কথা বলবো। আপনার সাথে যাওয়া হইতেছে না, নিশ্চয়ই মুন্সি সাহেব আসছেন, আইসা এখন আপনি করে কথা বলবেন, আমাদেরকে একটু বয়ান দিবেন, আমরা বয়ান শুনে জ্ঞানে সমৃদ্ধ হব। ঠিক আছে, আপনি যা নিয়ে আসেন গিয়ে। এই বয়ান শোনার ইচ্ছা আমার কোনোভাবেই নাই। তারপর যেহেতু উনি ঢুকতেছে, আপনি ওনাকে নিয়ে আসেন, যাই রিসিভ করেন। জানো আসলে কি ওটা কাটতে বাধ্য হয়েছি, মানে একটা বাধা মেলা আর একটা ডিমেলা, দুইজন মিলে এমন ঝগড়া লাগাইলো না, মানে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। এই জন্য কাইটা ঝগড়াটা থামাইলাম। কি ব্যাপার, আপনি কাকে চাচ্ছেন, কি চাচ্ছেন কিছুই বলতেছেন না, হুট করে ঢুকে বললেন। কাহিনীটা কি বলেন তো? আপনি কাকে চাচ্ছেন বলেন। কিছু উনি নিশ্চয়ই আমাকেই চাচ্ছেন। এক্সকিউজ মি। আচ্ছা, এটা কি রায়হান স্যারের বাসা? হ্যাঁ, মানে শুধুমাত্র রায়হান স্যার না, মানে আমি মিস্টার মতিন, আমার হচ্ছে সিনিয়র ফ্রেন্ড মিস্টার হানিফ এন্ড সিনিয়র ফ্রেন্ড মিস্টার রায়হান। মানে হানিফ রায়হান মতিন গঙের বাসা। এখন বলেন আপনার জন্য কি করতে পারি? উনি বাসায় আছেন? না, স্যার তো বাসায় নেই। বলেন না আপনার জন্য কি করতে হবে? উনি কখন আসবেন সেটা কি বলতে পারবেন? হ্যাঁ, আসবে তো, সময় হলেই তো আসবে, কিন্তু আপনি কেন আসছেন সেটা একটু ক্লিয়ার করেন। জি, মানে আপনার মতো একজন ঐশ্বর্য রায় আমাদের বাড়িতে উপস্থিত, যদি ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন। অ্যাকচুয়ালি আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে স্যারের সাথে একটু দেখা করে যাই। আর তাছাড়া টাকা টাকা মানে আর বলেন না, মানে আপনার কাছে কি স্যার টাকা পাবে? তাহলে আমাদের কাছে দিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই। মানে ওর তো কোনো ঠিক নেই, কখন আসে না আসে। এই দুজনকে দেখে তো মনে হচ্ছে একটু অন্য টাইপের লোক। এদের কাছে টাকা দিলে তো সব টাকা ফাঁকা করে ফেলবে। না, টাকাটা বরং আমার কাছে রেখে দেই। অনেক সময় হয় কি, ওই যে পাবলিক লাইব্রেরিতে যায়, পড়তে পরের দিন সকালে এসে পড়ে। আপনার তো এত টাইম এখানে ওয়েট করা সম্ভব না, আমাদের কাছে দিয়ে দিন। আমরা কি ব্যাপার, আপনি কি নিয়ে ভাবছেন? মানে টাকা পাবে তো, ওটা দিয়ে যান, কোনো সমস্যা নাই। টাকার বিষয়টা একটু ক্লিয়ার করুন আমাদেরকে। আমরা খুবই অনেস্ট এই ব্যাপারে। আসলে স্যারের কাছে আমি কিছু টাকা পাই তো, সেটা কবে দিবে সেটা জানার জন্য এসেছি। আপনি পাবেন? জি, ওইটা কবে দিবে সেটা জানার জন্য। তুমি কি ব্যাপার এই সময়ে এইখানে? অসময়ে ঘটনা কি? বাবা, অসময়ের ঘটনা কি? টাকা নেওয়ার সময় তো মনে থাকে না টাকাটা কবে ফেরত দিতে হবে। টাকা ধার নেওয়া ফেরত না দিলে তো লোকজন বাড়িতে আসবেই। কিরে রায়ান, হ্যাঁ, আমাদেরকে তো মাঝে মাঝে শেখ সাদির ভাষণ শোনাস। হ্যাঁ, দেখলে তো মনে হয় ভাজা মাস্টারে উল্টায় খাইতে পারোস না। এই ছাত্রীর কাছে টাকা নেস, লজ্জা লাগে না? শালা 2 নম্বর। আপনারা মতিন ভাই, হানিফ ভাই, আপনারা কি বলতেছেন? আমি কার কাছে কখন কিভাবে টাকা নিলাম? অ্যাক্টিং করছ আমাদের সাথে না? এই তুই ওর কাছে টাকা নেস নাই? টাকা দাম নেস নাই? এই আপনারা ঝগড়া বন্ধ করেন তো। শুনুন, আপনাদের আমি এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি, আসলে টাকাটা আমি স্যারের কাছে না, স্যারই আমার কাছে পাবেন।
আমি স্যার আমাকে টিউশনি পড়ান আর এই মাসে টাকাটা দেওয়া হয়নি, সেই টাকাটা দেওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু আপনাদের ভাবচক্কর দেখে আপনাদের আমার সুবিধার মনে হয়নি, তাই আমি আপনাদেরকে টাকাটা দেইনি, আর এই জন্য আমি মিথ্যা কথা বলেছি। সরি স্যার। ঠিক আছে ঠিক আছে, কি এখন ক্লিয়ার তো? মানে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন? তাহলে তো আমি ঠিক সময় এসে বললাম, তাহলে তো আমার ক্যারেক্টার আগুন জ্বালা দিতেন আপনারা। ওকে হ্যাঁ চল। আমার বলে আসা দরকার ছিল। চিন্তা করছস মায়েরা কি পরিমাণ হারামি, দুইজনের মুখের সামনে একটা আস্তা পাশ ঢুকাই দিয়ে গেল। এই জন্যই তো এই যে আমি মোটকা আমারও দেখা টিটকারি মারো আর সিকরি সামিলি তোমার কি অপমানটা করে গেল। চুপ থাক, পাইছস তো একটা মেয়ে মানুষ, সারাক্ষণ খালি জ্ঞানের পেনের করস। এখন চুপ থাকবি, ঘুমাবো। আচ্ছা আমি বুঝি না উপরওয়ালা কি চায়, এই যে আপনার সাথে প্রায় ধাক্কা লাগে। উপরওয়ালা কি নিজে এসে বলে দিয়ে যাবেন? আপনি কিছু বোঝেন না? বুঝবো না কেন, আমি বুঝি, কিন্তু আপনি বুঝেন কিনা সেটাই তো বোঝার ব্যাপার। সব কিছু কি আমাকে বলে দিতে হবে? আপনি না একদম খোকাদের মতো। আচ্ছা আমি কি আপনাকে দেব এই যে 3 মাসের বাড়ি ভাড়াটা? দূর, আপনারা একদম রোমান্টিক না। আমি কি আপনার কাছে বাড়ি ভাড়া চেয়েছি? আর তাছাড়া আপনি তো আমার আপু, তাই না? শুধু মুখে মুখে বড় বড় কথা। সরেন, আমার কাজ আছে। ওর সাথে যখন ধাক্কা লাগে না, তখন আমি প্রাণ ফিরে পাই। কি জাদু! তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। আচ্ছা আমি তোমার একটা কথা, আমি তোমার কাছে টাকা চাইছি, যে টাকার জন্য তুমি বাড়ির উপর আসবা? হ্যাঁ আরে স্যার, টাকা তো একটা বাহানা, আমি তো এসেছি আপনাকে দেখতে। আচ্ছা কাল রাতে আপনি পড়াতে আসেননি কেন? কালকে কি বার ছিল? শুক্রবার। শুক্রবার আমি যাই। যান না, কিন্তু এখন থেকে যাবেন, কারণ আপনাকে আমার প্রতিদিনই লাগবে। তুমি কি আমার জোর করতেছো? জোর মানে? এটাকে জোর করা বলে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার যদি না পোষায় তাহলে বলেন, আপনি আরো টাকা বেশি পাবেন, আপনাকে বেতন বাড়িয়ে দিব, তাই তো হয়ে গেল। আমার অত টাকা দরকার নেই, যে টাকা পাই সেটাই এনাফ। কিন্তু স্যার আপনাকে ছাড়া আমার যে চলবে না। আই মিস ইউ অল দ্য টাইম। ওকে, তুমি আমার ছাত্রী মতো থাকবে। আমি তোমার শিক্ষক, শিক্ষককে সম্মান করতে হয়, এভাবে কথা বলে না। এভাবে কথা বলে কিন্তু আমি শুক্র শনি কোনোদিনই যাব না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে শুক্রবার আসতে হবে না, তারপর আপনি রাখবেন না প্লিজ। ওকে ঠিক আছে। এখন কোথায়? কোথায় আবার? বাসায়। বাসায়? কিন্তু আপনার বাসায় তো ওই যে আপনার আবার বন্ধু বান্ধব থাকে না। আবারে আমার বাসার কথা বলি নাই, তোমার বাসার কথা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাই, আর রাতে কিন্তু পড়াতে আসবেন। আচ্ছা ঠিক আছে, যাও, আসবো। যাব না, দাঁড়ায় থাকো, মশা না কামড়াইতেছে, যাও না। ঠিক আছে, খালি রেগে যান, একটা কথা বলে দেন। এই মেয়েটাকে কিভাবে বুঝে আনি?
জানালাম সরি 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 আমার ভুল হয়ে গেছে সরি 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 আমি মুখ করলাম সরি 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 তো আরে দূর এতক্ষণ অপেক্ষা করলাম তোমার জন্য এটা কোনো কথা সরি 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 ঠিক আছে তোমারে জানতে বলছিলাম আনছো মেনেছি ড্যাডি থ্যাংক ইউ সুইট হার্ট তুমি এত দেরি করলা কেন আমি তো ভাবলাম তোমার সাথে কথা বলবো একটু আড্ডা দিব ঘুরবো তারপরে অফিসে যাব কি করবো বাসায় তো কাজ ছিল বললাম না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আজকে লেট করবো না তুমি এখনই অফিসে চলো হুম আমি তো আজকে অফিসে যাব না আজকে ওয়েদারের যে কন্ডিশন তোমাকে নিয়ে ঘুরবো রিক্সায় করে চলো চলো বাবু আমি তো আজকে ঘুরতে পারবো না কি বলতেছো আমি তোমার অফার করলাম ঘোরার আর তুমি ঘুরতে পারবা না কেন কারণ আজকে আমার বান্ধবীর বার্থডে আজকে আমার বান্ধবীর বার্থডে মানে তোমার বান্ধবী তোমার কাছে সব আমি যে তোমার বয়ফ্রেন্ড ওয়ান এন্ড অনলি বয়ফ্রেন্ড আমার কোনো মূল্য নাই না বান্ধবী সব যাও বান্ধবীর বার্থডেতে যাও প্লিজ জান তুমি এভাবে বললো না আমার লাইফে সবচেয়ে মূল্যবান হচ্ছে তুমি কিন্তু তুমি তো জানো কেমন তাই না আমি যদি আজকে ওর বার্থডেতে না যাই তাহলে সারা বছর সে আমার সাথে কথা বলবে না এরকম গাল ফুলিয়ে থাকবে তখন আমি ক্লাসে যেয়ে কার সাথে বসবো বলো ঠিক আছে যাও এরকম রাগ করে বললে কিভাবে যাব তো আমি কিভাবে বলবো হেসে বলো পারবো না তাছাড়া আরে বাদ দাও তো না না বললাম না আচ্ছা ঠিক আছে তুমি যাও ওই তোমাকে আনতে বলছিলাম ওফো আই এম সরি আমি ভুলে গিয়েছিলাম এই যে অনেক চলো তোমারে ভাগাই দিয়ে আসি আমি রিক্সায় উঠে দিয়ে আসি মানে আলেম তারা তুই এখন দোকানে যাইতেছ হ্যাঁ আমি তোর কাছে সিগারেট খাওয়ার জন্য যাইতেছিলাম দে একটা সিগারেট দে শোন সিগারেট তো তোর দিমুই তবে একখান কথা তুই কিন্তু দারুণ ফর্মে আছিস হ্যাঁ একদম আমাদের বিশ্বসেরা সাকিব আল হাসানের মতো তুই আমার কার সাথে তুলনা করতেছিস কোথায় সাকিব আল হাসান আর কোথায় করিম আর ফর্মে আছি মানে তুমি তো বুঝবা না তাই হালিবার মদিনের চেয়ে ভালো আছো এই বাজে কথা বাদ দে তুই এসব কথা পাস কই ওরা তোরা কিছু কইছে সব কথা কি কম লাগে আমি কি দেখি না তুমি রাত 12টার পর হালিবার মদিনের ফ্ল্যাটে ঢুকাও না আর মালিক দেখতে পারলে কিন্তু তোমার খবর আছে আবল তাবল কথা কবি না আমি করিম আমার কাজের সব সময় সঠিক তুই মন করার কথা কইলেই হইল রাত 10টার পর আমি ফ্ল্যাটে কাউকে ঢুকাই না আচ্ছা করিম ভাই তুমি আমার লগে মিথ্যা কথা তোমার কোনো লাভ আছে আমি কি জানি না তুমি রাত 10টার পর হালিবার মতিনের কাছ থেকে টাকা খায় ফ্ল্যাটে ঢুকাও না না ঢুকাই না আজার বেজাল বাদ দে পোলাপান মানুষ বেটা বড় বড় কথা কয় শালা তোরে যেদিন হাতে নাতে ধইরা মালিকের সামনে ফালাইয়া দেমু ওই দিন তুই বুঝবা কত ধানে কত চাল এই হ্যালো এক্সকিউজ মি কে আপনি আমার মাথায় ছাতা ধরেছেন কেন আসলে আজকে বাইরে অনেক রোদ আপনি ঘামছিলেন তাই ভাবলাম যে আপনার মাথায় ছাতা ধরে দোষের কি হলো আরে আপনি তো খুব আশ্চর্য মানুষ আবার মুখে মুখে তর্ক করছেন আচ্ছা আমাকে বলেন তো আমি তর্কটা করলাম কোথায় আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনার সুন্দরী মেয়েগুলো কেমন জানো আমরা সুন্দরী মেয়েরা কেমন এই যে আমি আপনাকে যে উপকার করতে আসলাম আপনি ভাবছেন আপনার অপকার করছি একটু অদ্ভুত ধরনের আপনাকে কে বলেছে আদেম তাই হতে অসভ্য বেয়াদব কোথাকার যান এখান থেকে নয়তো আপনাদের কি করবেন নয়তো
গেট খোলা রাখা কই গেছিলা? স্যার স্যার আমি বাইরে গেছিলাম একটু চা খাওয়ার জন্য। তুমি চা খাইতে যাও আর কফি খাইতে যাও সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমারে বলছি না যাওয়ার সময় গেটে একজন দারোয়ান রেখে যেতে? জি স্যার বলছিলেন স্যার। অসভ্য বেয়াদব ইতর কোথাকার! তোমার এই শাস্তি হবে এবং শাস্তি স্বরূপ তোমার একদিনের বেতন কাটা যাবে। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। স্যার আমার একদিনের বেতন কাটা গেলে আমার সংসারটা স্যার অচল হয়ে যাবো স্যার। আমার মাফ করে দেন স্যার। চুপ! অসভ্য বেয়াদব ইতর কোথাকার! ঠিক মতো ডিউটি করে না আর খালি গরিব গরিব বলে। আমি যেটা বলছি সেটাই, তোমার একদিনের বেতন কাটা যাবে মানে কাটা যাবে। আর ভুল করুন না স্যার। স্যার স্যার এবারের মতো আমার মাফ করে দেন স্যার। ঠিক মতো পাহারা দাও আর গেট খোলা রেখে কোথাও যাবে না। যত সব সরা! চোখে দেখেন না আপনারা, এটা বাইক চালানোর রাস্তা হইলো? সরি ব্যথা লাগেনি তো? ব্যথা দিয়ে বলছেন ব্যথা লাগেনি তো? সরি হ্যাঁ সরি না, আমরা পুলিশের কাছে যাব এখন। একদমই না। দেখুন আমাদের এই সমাজে মানে আমাদের বাবা মার একটা ব্যাপার আছে, আমাদের আছে। দেখুন এখন আপনি যদি পুলিশে যান, আমরা ছোট হবো, বাবা দেখি উচিত হবে বলুন? তাই না? তাহলে সরি বলছিস কেন? হ্যাঁ এটা তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাই না? এর চাইতে তো আরো অনেক কিছু ঘটতে পারতো। সরি বলার কি আছে? এই এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে? হ্যাঁ আপনি কি বোঝাতে যাচ্ছেন? সরি বলবেন আর কান ধরে ক্ষমা চাইবেন। কান ধরে? এই আয়ান তুই কোনো ক্ষমা চাইবি না। এই কি হয়েছে যে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ আচ্ছা আমাকে একটা কথা শুনুন, আদি চুপ থাকতে আমার একটা কথা দেখুন, আশপাশের লোকজন তাকিয়ে আছে। দেখুন আমার বয়স যথেষ্ট, দেখুন আমি লম্বায় কতটুকু, আমি যখন কান ধরি ব্যাপারটা কি ভালো দেখে, একটু কনসিডার করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু সরি বলেন। না ও আপনাদেরকে সরি বলবে। আচ্ছা চুপ থাক কেন? তোর জন্য চুপ, একদম চুপ। ম্যাডাম সরি, আর কখনো মনে হবে মনে থাকে যেন। যান। আর রাস্তাঘাটে ঠিকঠাক মতো বাইক চালাবেন, দেখে শুনে। শোনেন আপনাদের চেহারাটা যতটা সুন্দর না, আপনাদের মনটা কিন্তু ততটাই অসুন্দর। ম্যাডাম ওকে হসপিটালে নিয়ে যান আপনি। আরে এটা ধর, তুই গাড়ি চালাতে পারিস না, আসছিস কেন? তোর জন্য। আমার জন্য গাড়ি চালানো শিখে আমার জন্য? হ্যাঁ অবশ্যই তোর জন্য অপমান করছিস। তুই চালাতে পারিস না ঠিক মতো, আমাকে চালাতে শিখলে ফাউল ফালতু। যা আমি তো চুলার তরকারি রেখে আসছি, সর্বনাশ হয়ে গেছে, বোধহয় পুরো ছাই হয়েছে। হ্যালো আম্মা, কেমন আছো? তোমার শরীরটা ভালো আছে তো? হ বাজান, আমি ভালো আছি, তুই কেমন আছস? আর বইলো না আম্মা, আসলে হয়েছে কি জানো, অফিসের কাজ আর কাজ বুঝছো, বিশাল চাপে আছে, পেরার মধ্যে আছে আম্মা। তা আব্বা কেমন আছে? তিনিও বেশ ভালো আছেন। আর সে তো তরে খালি বাড়িতে আসতে কয়, তরে নাকি তার খুব দেখতে ইচ্ছা করতেছে। আম্মা কিচ্ছু করার নাই গো, কিচ্ছু করার নাই। আব্বারে বলো যে তার ছেলে বিশাল বড় অফিসার, অনেক বড় অফিসে চাকরি করে, বিশাল চাপ, কোনো ছুটি ছাটা নাই। বলো আমি ছুটি পাইলে তারপরে আসবো না। আম্মা আম্মা আসলে হয়েছে কি, অফিসে বারবার ফোন দিচ্ছে বুঝছো, ফোন দিয়ে ওয়েটিং পাইতেছে। তোমার আমি পরে ফোন দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাজান, আচ্ছা নিজের যত্ন নিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
হ্যালো হ্যালো ডার্লিং, কেমন আছো? হ্যাঁ, আমার টুকটুকে ময়না পাখিটা কি করতেছে? আমরা কালকে কোথায় দেখা করতেছি বলো তো? রাখো তোমার দেখা করার পর্ব পরে, আগে বলো তোমার ফোন এত ওয়েটিং ছিল কোনো? হ্যাঁ, এত ব্যস্ততা কিসের? ও, নতুন করে আবার প্রেম করছো না? কার সাথে? ছি 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 ছি, তুমি এটা কি বলো ডার্লিং? আমি অফিসের কাছে ব্যস্ত, অফিস থেকে বারবার ফোন দিচ্ছে, আমি বাইরেরা ফোন দিচ্ছে, ওই কারণে তো ব্যস্ত, বুঝো না? তুমি বুঝতেছো না, অফিসের সমস্ত কাজ তো আমারই করতে হয়, তাই না? তুমি রাগ করতেছো কেন? ও, তাই বলো। ঠিক আছে, এবার তুমি বলো কালকে কোথায় আসবো? কাল আজ শোনো না, আমি একটু চিন্তা করি, আমি বুঝতে পারছি না কোথায় দেখা করবো আমরা। তাই আগে আমি একটু চিন্তা করে দেখি, আমার জায়গার নাম মনে হলে আমি তোমাকে টেক্সট করে পাঠিয়ে দেবো। ওকে জান পাখি, তুমি টেক্সট পাঠাও, তুমি যেখানে বলবে সেখানে। তুমি যদি বলো জাহান্নামে যেতে, তাও যাব। খুব ঢং হয়েছে তোমার না? আচ্ছা এখন রাখি, নয়তো আবার বাবা চলে আসবে। ওকে জান, আই লাভ ইউ। লাভ ইউ টু, বাই। এটা কোনো কথা? এইভাবে মেনটেন করা, উফ, আল্লাহ জানে কবে দিনে কট খাইয়ে পারি। আচ্ছা মেয়েটা কি ওই রোডটা চেঞ্জ করে বললো? কালকে সকাল সকাল উঠে সব রোডগুলোতে ডিউটি। এই আয়ান, আয়ান গুনগুন করে কি বলছিস? আচ্ছা তোর মাথা থেকে কি এখন ওই মেয়েটা চলে জানি? একটা কথা শুনবি? কি? মাথায় থাকলে তো ভালো ছিল, মেয়েটা তোমার এখানে, চাইলে কি আর ভোলা যায়? তুই এক কাজ করবে, দি একটু খুঁজে দে না। দেব, অবশ্যই দেব, তবে মেয়েটিকে নয়, তোর মাথায় না একটা ইটের বাড়ি দেবো। এই পড়াশোনা ঠিক মতো কর, আমার কাছ থেকে কিন্তু কোনো নোট পাবি না। ওই ফালতু মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করা বাদ দিয়ে দে। এই আমাকে একটা কথা বলতো, প্রেম করলে যে পড়াশোনা করা যায় না, তোর কে বলছে? আরেকটা কথা, আমি মোটেও এত খারাপ স্টুডেন্ট না যে তোর কাছ থেকে নোট নিয়ে আমাকে পড়তে হবে। হ্যাঁ বুঝলি? আরেকটা কথা শোন, আমি অনেক ভালো ছেলে, জীবনে প্রথম যাকে মন দিয়েছি তার পেছনে শ্রম দেব, সে পড়লে হলো। আরেকটা কথা, আমার ব্যক্তিগত বিষয়ে তোর মাথা না কাটালেও চলবে। তাই? ঠিক আছে, তুই থাক। কোথায় যাচ্ছিস? আমি ছাদে যাচ্ছি, ওখানে গিয়ে ঘুমাবো আর পড়বো। তুই ওই মেয়েটাকে নিয়ে থাক। ঠিক আছে, দেখিস মশা টশার জন্য না কামড়ায়, ভালোভাবে থাকিস। মানে এই ছেলেটা তুই হিংসুরে কেন আমার বলতো? মানে ও নিতেই পারে। আচ্ছা হইতে পারে আমার প্রেমটা হয় না তো, ওই কারণে মনে চলে গেছে, ব্যাপার না। আরে ভাই, চাটা কেমন হয়েছে কোন তো? আচ্ছা, প্রতিদিন একই কথা শুনতে কি তোমার কাছে ভালো লাগে? আমি আরে বাবা, তোমার দোকানে চা ভালো হয় বলেই তো তোমার দোকানে আসি। সেটা তো ভাই আমি জানি, চা ভালো হয় দেখে আসেন, কিন্তু আসলে ঘটনা হচ্ছে কি, ওই চায়ের স্বাদটা মানে চায়ের মজাটা খালি দুধ আর চিনি দিলে হয় না, বুঝছেন? চায়ের আসল মজা নির্ভর করে তার হলো মন মানসিকতা বা মনের ব্যাপার, বুঝছেন ভাই? পেশায় ঘুষায়া অনেক কিছু কইলা, সব কিছু বুঝি নাই, কিন্তু একটা জিনিস মনে হালকা বুঝতে পারছি। তুমি কি হালকা আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করছো? কি যে কন ভাই, আপনার জ্ঞান দেওয়ার মতো বুদ্ধি কি এই ছোট্ট মাথায় আছে? আপনার বড় বড় মাথার মানুষ, আপনার বড় লেভেলের লোক, আপনারা তো সেই মাল ভাই। এই থামো থামো থামো, কথা কিন্তু বেশি বলতেছো। সেই মাল মানে এই মালের আগে আরেকটা কথা বল। আপনারা মানে আপনারা বলতে কারে বুঝলে? আমার লগে কারে যোগ করলা? আরে কারে যোগ করলাম এটাও কি আপনি বুঝেন না ভাই? বুঝছেন ঠিকই, আপনার বন্ধু আছে না, ওই সে মতিন যোগ করলাম। আপনারা হইতেছেন সেই গভীর জলের মাছ। আর একটা বিষয় কি হানিফ ভাই, এই আপনারা তো কোনো কাজও করেন না, কর্মও করেন না, তারপরও এই পকেট বোঝায় খালি টাকা আর টাকা, এই হিসাবটা আমি মিলাইতেই পারি না ভাই। হিসাব মিলাইতে পারো না? আলী, আমি এই যে আমি তোমার সামনে বসে আছি, আমি কে? হু আই এম? আমি হইতেছি একজন কাস্টমার। আর কাস্টমার তোমার কাছে কি
কাস্টমার তোমার কাছে হইতেছে লক্ষ্মী, আল্লাহর দেওয়া একটা উপহার। আর এই উপহারের সঙ্গে তুমি উপহাস করতেছো, ঠাট্টা মশকরাও করতেছো, ফাইজলামি করতেছো, জ্ঞান দিতেছো না, এসব ঠিক না, বুঝছো? আমরা কেমনে পকেট ভরলাম না ভরলাম সেটা তোমার ভাবার বিষয় না। তোমার নিজের হিসাবটা ঠিক মতো রাখো তোমার ব্যাপার, বুঝছো? তোমার নিজের দোকানের হিসাব রাখো। শুধু চাই তো খাইছি না? হ্যাঁ চাই খাইছি। চার দাম কত? 6 টাকা না? হ্যাঁ 6 টাকা। এই যে 5 টাকা দিলাম, 1 টাকা আমার বাকি খাতে লিখে রাখো, ঠিক আছে? ভাই ওই আগের একটা 1 কাপ চার দাম পাওয়া যাবে। ওই দিন তো টাকা দেন নাই ভাই, খাই চলে গেলেন, বললেন যে বিকেলে এসে দিব না, আর তো বিকেলে আসেন নাই। এই জন্যই তো বলছি যে আগে নিজের হিসাব ঠিক রাখো, অন্যের পকেটে কয় টাকা আসলো না আসলো সেইটা দেখো না, বুঝছো না? হিসাব রাখছি দেই তো ভাই, আজকে চাইলাম টাকাটা দিয়ে দিলে বাজার শেষ ভাই, তাহলে হিসাব রাখার দরকার হয় না। এর আগেও 3 দিন আগেও যে চা খাইছিলাম মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। তখন তো 1 টাকা বাকি ছিল, সেটা তো মনে রাখো নাই। আর আমার জ্ঞান দেবো না, একটা দিন দিলাম। সত্যি কথা কইলে সবারই মন জানি কেমন বেজায় হয়ে যায়, আর মুখটাও কেমন জানি তিতা হয়ে যায়। মানে আমার ভাবতেই খুব অবাক লাগতেছে যে আমি এতটা ভাগ্যবান হব, ভাবতেই পারি নাই। আমার বয়স হয়ে যাইতেছে, বিয়া হইতেছে না, এমন সময় আমি খুঁজতেছিলাম যে একটু সুন্দর নাইস একটা মেয়ে যদি আমার জীবনে পাইতাম, আর ঠিক সেই মুহূর্তেই আপনি আমার সামনে এসে হাজির। মনে করেন যে এটা আপনার পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষা আপনি জিতে গেছেন। জিতে গেছি মানে? পরীক্ষা ছিল, বুঝতে পারলাম না তো। বুঝতে পারেননি? এই যে আমি আপনার জীবনে হুট করে চলে আসলাম, এটাই তো। আরে আপনি তো মানে মনে হয় যে জ্যোতিষী, মনের কথা বুঝতে পারেন। আপনি যেমন খুকির পিছনে ছুটছিলেন, আমিও তেমনি দূর থেকে আপনার পিছনে ছুটছিলাম। যখনই খুকি আপনাকে দুঃখ দিয়ে দূরে ঠেলে দিল, আর সেই খালি জায়গাটা পূরণ করতে আমি চলে আসলাম। এখন আপনার সম্মতি আছে কিনা মিস্টার থমসন? কি ব্যাপার, বরফ হয়ে গেল না? আসেন তাহলে করি এখনই। কি করবো বুঝলাম না। না মানে আপনি যেটা ভাবতেছেন ওইটা না, আপাতত বিয়েটাই করি। বিয়ে মানে এত তাড়াতাড়ি বিয়ে? সবে তো মাত্র পরিচয় হলো, আর একটু জানাশোনা হোক, আর একটু কাছাকাছি আসা হোক, আর একটু ভালোবাসা, তারপর না সব হবে। কথা দিলেন তো? কথা দিলাম, পাশে থাকবো, সব। আচ্ছা এখন তাহলে আসি, কাল আবার দেখা হবে। আর শুনেন না, ঠিক আছে আপনি কোথায় থাকেন কি করেন জানতেই তো পারলাম না। সবই জানা যাবে, তবে তাড়াহুড়ো করছেন কেন? আস্তে আস্তে সব জানুন না। নামটা অন্তত বলেন। আমার নাম মৌমিতা। মৌমিতা? আরে কি হলো? দেখেন কালকে কিন্তু আমরা আবার দেখা করব। কোথায় দেখা করব বলেন? অবশ্যই দেখা করব, আর সেটা আমি SMS আপনাকে জানিয়ে দেব। মানে আমার মোবাইল নাম্বারটা আপনি জানেন? হ্যাঁ অবশ্যই জানি, জানবো না কেন। আজকে তাহলে আসি। হ্যাঁ বাই বাই। প্রেম হয়ে গেছে রে আফজাল, প্রেম হয়ে গেছে। প্রেম ভাঙতে কয়দিন, করতে 2 দিন, এমন প্রেম আর কইরো না সজনী, প্রেমের মরা জলে ডুবে না। আরে একটা ভাঙছে তাতে কি খুকি, এবার তোর চাইতেও আরো রোমান্টিক, আরো এনার্জেটিক একটা পেয়েছি। ও আফজাল, তুই প্রেমিক পুরুষ হয়ে গেছিস রে আফজাল।
ব্যাপার তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? স্যার সব সময় কি বই পড়তে ভালো লাগে? মাঝে মাঝে তো গাইডও পড়তে হয়, তাই না? গাইড তো আছে, এখান থেকে নাও, এখান থেকে নিয়ে দেখো। আমার দিকে তাকিয়ে আছো কেন তুমি? কি আশ্চর্য, আপনিই তো আমার গাইড। কারণ আপনি আমাকে সবসময় যেটা করতে বলেন আমি সব সময় তাই করি। আপনি আমাকে যেভাবে গাইড দেন আমি সেভাবেই কাজ করি। সো কি দাঁড়ালো, আপনি আমার গাইড, তাই তো আমি আপনাকে দেখছি। তুমি যে ধরনের অ্যাটিটিউড করো এটা বাচ্চাদের মতো, কুকিদের মতো। তোমার নামও কুকি, তুমি অ্যাটিটিউডও করো কুকিদের মতো। কিন্তু তুমি তো বড় হয়েছো, বড়দের মতো আচরণ করতে হবে তো। তোমাকে নিয়ে তোমার মার কত স্বপ্ন, এটা কি তুমি ভুলে গেছো? কিন্তু আপনাকে নিয়েও তো আমার কত স্বপ্ন, আপনাকে আমি কত কিছু চিন্তা করেছি সেটাও তো আমার মাথায় রাখতে হবে, তাই না? আমি আপনাকে নিয়ে সব সময় স্বপ্ন দেখি। দেখো এটা কিন্তু পড়ার টেবিল, এটা নাটক সিনেমার শুটিংয়ের জায়গা না, থিয়েটার না। এরকম পাগলাম করলে কিন্তু আমি তোমার আম্মুকে সব কিছু বলে দেবো। কি বলে দিবে আমাকে? খুকি কি কিছু করেছে? বলুন না স্যার, বলুন। মা তো জানতে চাচ্ছে, নাকি আমি বলে দিব? না তোমার বলতে হবে না। না আন্টি আসলে ওরা মানে পড়ার মধ্যে মনোযোগ নেই, উল্টাপাল্টা কথা।